ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে এই টুর্নামেন্টটিকে বলা হয় দি গ্রেটেস্ট শো অন আর্থ। সামনে আসতে চলেছে ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশের সমন্বয়ে 48টি দল নিয়ে হতে চলেছে এই জাঁকজমক বিশ্বকাপটি। 2022 কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন র্যাঙ্কিং ও নতুন টিম নিয়ে বেশ কিছু দল 2026 বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের হিসাব নিকেশ। কারাই এগিয়ে রয়েছে, কারাই বা হতে পারে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তো চলুন দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপের সেরা 10টি ভয়ঙ্কর দল কারা। নাম্বার 10, পর্তুগাল। রেড ডেভিল স্কোয়াড পর্তুগাল 2022 কাতার বিশ্বকাপে চলে উঠেছিল, কিন্তু ভাগ্যের কাছে আবারও হার মানতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে। তাদের দলে মাস্টার ক্লাস ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় থাকতেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি তারা। তবে তারা ফিফা র্যাঙ্কিং এ কিছুটা উন্নতি করেছে। সর্বশেষ 2010 সালে ফিফা র্যাঙ্কিং এ তারা 3য় স্থান অর্জন করেছিল, কিন্তু বর্তমানে তারা সেরা 10 অর্থাৎ 9ম স্থানে রয়েছে। তাদের দলে রয়েছে বেশ কিছু নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়, যারা ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনায় থেকেছে। পেপে, নতুন ইয়াংস্টার রামোস, আন্দ্রে সিলভা, ব্রুনো ফার্নান্দেসরা কি পারবে CR7 কে হাসি মুখে বিদায় দিতে? কমেন্টে জানান। নাম্বার 9, জার্মানি। একসময় সবচেয়ে শক্তিশালী ও পাওয়ারফুল দল ছিল জার্মানি, কারণ 2014 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের মাটিতে ব্রাজিল ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা তাদের 4র্থ বিশ্বকাপ জিতে নেয়। কিন্তু ওই 2014 বিশ্বকাপের পর আর জার্মানিকে তার চিরচেনা রূপে ফিরে পাওয়া যায়নি। 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ছোট বড় সব দলের সাথে হেরে নিজেদের নাক কেটে ফেলছে। কাতার বিশ্বকাপেও আহামরি কিছু করতে পারেনি তারা। সর্বশেষ 1992 সালে জার্মানি ফিফা র্যাঙ্কিং এ 1ম স্থান অর্জন করেছিল। কষ্ট হলো সত্যি, তারা এখন ফিফা র্যাঙ্কিং এ 14তম স্থানে রয়েছে। বলতে পারেন সেরা 10এও নেই। জার্মানি দেয়াল ম্যানুয়াল নয়ার ও সেরা স্ট্রাইকার থমাস মুলার হয়তো 2026 বিশ্বকাপে থাকবেন না। তারপরও তারা আশা ছাড়ছে না। হয়তো তারা 2026 বিশ্বকাপে তারা তাদের চিরচেনা ছন্দে ফিরবেন বলে অনেকে আশা করছেন। নাম্বার 8, সাউথ কোরিয়া। অনেকেই হয়তো ভাবছেন সাউথ কোরিয়া কিভাবে ভয়ঙ্কর দল হলো। তো আপনাদের বলি, সং জিউ মিনের দল সাউথ কোরিয়া 1998 বিশ্বকাপে তাদের সর্বোচ্চ অবস্থান ফিফা র্যাঙ্কিং এ ছিল 17। বিশ্ব এএল র্যাঙ্কিং এ দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থান 15। ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান এক ধাপ এগিয়ে 28তম হয়েছে। তবে তাদের গেম প্লে ও স্টাইল খুবই দৃষ্টিনন্দন ও খুবই ক্লেভার। 2018 ও 2022 কাতার বিশ্বকাপে মোটামুটি ভালো করেছে তারা। তাদের দলের শক্তি হলো তারা এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে, যা আমেরিকা, কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো কন্ডিশনে দ্রুতগতির ফুটবলের সাথে সবচেয়ে বেশি কার্যকর হবে। তাই তারা হয়তো 2026 বিশ্বকাপে হট ফেভারিট হলেও হতে পারে। নাম্বার 7, মরক্কো। কাতার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত, আলো ছড়ানো দল ছিল মরক্কো। তারা দেখিয়েছিল বিশ্বকে কিভাবে ফুটবল খেলতে হয়। আশরাফ হাকিমির দল মরক্কো ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান বর্তমানে 13তম। বিশ্বকাপের আগে তাদের অবস্থান ছিল 22তম। দারুণ প্রতিভাবান ও তরুণ খেলোয়াড় নিয়ে 2022 বিশ্বকাপ কাঁপিয়েছে তারা। নিঃসন্দেহে বলা যায়, ধারাবাহিকভাবে এই পারফরমেন্স ধরে রাখতে পারলে সৃষ্টি হতে পারে 2026 বিশ্বকাপে এক নতুন ইতিহাস। নাম্বার 6, মেক্সিকো। কানাডা ও আমেরিকার চেয়ে 2026 বিশ্বকাপে সবচেয়ে বেশি যে দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো মেক্সিকো। তারা বরাবরের মতোই বিশ্বকাপ খেলে আসছে। জার্মানির মতো বড় দলকেও তারা হারিয়েছে। এবার তো খেলাটা উল্টো, কারণ তাদের নিজের ঘরের মাটিতেই খেলা। বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিং এ 14তম স্থানে রয়েছে। ঘরের মাঠে বিশ্বের সবচেয়ে বড় মেগা ইভেন্টই হতে যাচ্ছে। তো মেক্সিকো তো এই সুযোগটি হাতছাড়া করতে চাইবে না। তারাও হতে পারে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। নাম্বার 5, ক্রোয়েশিয়া। 2018 সালে ইতিহাসে প্রথম ও সবচেয়ে আলোচিত দল যারা বড় বড় দলকে টপকে ফ্রান্সের সাথে ফাইনাল খেলে রানার্স আপ হয়েছিল, সেই দল হলো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপের পর বর্তমান বিশ্বকাপে হট ফেভারিট ও শক্তিশালী দল। ব্যতিক্রম হয়নি 2018 বিশ্বকাপেও। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারালে হয়তো 2018 সালের প্রতিশোধটি নিয়ে কাতার বিশ্বকাপই জিততে পারত। বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিং এ সেরা 10-এর মধ্যে 7 নম্বরে রয়েছে। র্যাঙ্কিং ও পারফরমেন্স ধরে রাখতে পারলে 2026 বিশ্বকাপেও তারা আগুন লাগাবে। নাম্বার 4, ইংল্যান্ড। ইংল্যান্ড ফুটবল ইতিহাসে একটি সফলতম দল। 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমান 2018 ও 2022 কাতার বিশ্বকাপে হট ফেভারিট ও শক্তিশালী দল ছিল। হবেই না কেন, তাদের প্রত্যেকটা খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে ও সারা বছর নিত্য নতুন জাঁকজমক খেলোয়াড় হাজির করে। 2022 কাতার বিশ্বকাপে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। বিশ্ব ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান এখন 4র্থ। হতে পারে 2026 বিশ্বকাপ তারা এবার সব ভুল শুধরে বিশ্বকাপটি নিজের নাম করতে পারে। নাম্বার 3, ব্রাজিল।
2002 বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ জিতেনি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2014 সালে নিজেদের ঘরের মাটিতে হেরে 2018 সালে আবারও ব্যর্থ হয়। শেষমেশ 2022 কাতার বিশ্বকাপে নিজেদের সেরা স্পট নিয়েও তাতেও ব্যর্থ হয়। এত তারকা আর ভুরি ভুরি খেলোয়াড় নিয়েও এখন ব্রাজিল ফুটবল উলটপালট। র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকা দলটি এখন 3 নম্বরে আছে। তবে ভক্তরা আশা ছাড়ছে না। পারবে কি ব্রাজিল 2026 বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে? কমেন্টে জানান। নাম্বার 2, ফ্রান্স। বর্তমান বিশ্বের সেরা শক্তিশালী দলের কথা যদি বলা হয় তাতে ফ্রান্সের নাম থাকবে না তা হয় না। 2018 সালে বিশ্বকাপ জিতা কিলিয়ান এমবাপ্পের এই দলটি রীতিমতো কাতার বিশ্বকাপও জিততে ধরছিল। তবে ভাগ্যের কাছে তারা এবার হেরে যায়। একটা আনবিটেন ও শক্তিশালী দল, কারণ তাদের প্রত্যেকটা খেলোয়াড় ইউরোপ ও চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ক্লাবে খেলে। হট ফেভারিট 2026 সালে তারাই হবে সবার আতঙ্ক। নাম্বার 1, আর্জেন্টিনা। দি গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি এর দল আর্জেন্টিনা। এখনো পর্যন্ত তারা একটি ম্যাচও হারেনি। 2022 কাতার বিশ্বকাপ নিজেদের নামে করে ফেলেছে। এই দলের মাস্টারমাইন্ড হলো নিউল্যান্ড স্ক্যালোনি, যার হাত ধরেই এত সাফল্যের গল্প। 2026 বিশ্বকাপ হোক সেটা পৃথিবীর যে প্রান্তরে, আর্জেন্টিনা অলওয়েজ সবার উপরে থাকে। খেলায় হোক বা নামে, আর্জেন্টিনা কিন্তু সবার মনেই থাকে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা হবে সবার চোখের মণি। তো বন্ধুরা, আপনার পছন্দের দল কোনটি তা কমেন্টে জানান।